প্রিয় শিক্ষার্থীরা, আর কিছুদিন পর তুমি দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে যেসব প্রশ্ন এসেছে তা থেকে আজকে আমি এটি তুলে ধরেছি তোমাদের মাঝে। 2023-24 শিক্ষাবর্ষে একটি ইংলিশ প্রশ্ন এসেছে যে এমন, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। এই ফিল দ্য ব্ল্যাঙ্কে আপনাকে বসাতে হবে, হয় অ্যাকসেপ্ট হবে, নাকি অ্যাকসেপ্টিং হবে, নাকি টু অ্যাকসেপ্ট, নাকি অফ অ্যাকসেপ্টিং হবে, কোনটা রাইট অ্যান্সার। তো আমি আপনাদের পড়িয়েছিলাম, যদি আমরা কোন একটা ভার্ব পাই, এবার কি মেইন ভার্ব কোনটা? মাইন্ড। এবার কি মেইন ভার্ব কোনটা? মাইন্ড। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে একটা মেইন ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, কি আসে? আরেকটা ভার্ব আসে, তাহলে মানে ভার্বটা কি করতে হয়? ভার্বিং করতে হয়। অর্থাৎ একটা ভার্ব দেওয়া আছে, পরে আরেকটা ভার্ব যদি আসে তাহলে আমাদের কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। ঠিক সেম এখানে কি দেওয়া আছে? মাইন্ড মেইন ভার্ব দেওয়া আছে। তো পরে যে ভার্বটা আসবে সে ভার্বটা কি হবে ভাই? ভার্বিং হবে। এই ভার্বিংটাকে আমি কি পড়েছিলাম? ভার্বিংটাকে বলা হচ্ছে জেরান্ড। ভার্বিংটাকে কি বলা হচ্ছে? জেরান্ড বলা হচ্ছে। জেরান্ডের অপর নাম কি ভাই? ভার্বাল নাউন। জেরান্ডের অপর নাম কি? ভার্বাল নাউন। তো দেখো এখানে কোন কোন অপশন রাইট? এ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট তো হবে না, আমরা এখানে যেটা বসাবো সেটা কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে অ্যাকসেপ্টই থাকতেছে, হতে পারে। আবার কি টু অ্যাকসেপ্ট তো হবেই না, কারণ একটা ভার্বের পরে আরেকটা ভার্ব ইনফিনিটিভ কখনোই বসে না। একটা ভার্বের পরে আরেকটা ভার্বের ইনফিনিটিভ কখনো বসে না। তবে ব্যতিক্রম, যখন টুর পরে ভার্বিং বসাই, আই ট্রাই টু ডু ইট, আই ট্রাই টু ডু ইট। দেখেন পরেরটা, অফ অ্যাকসেপ্টিং। অফ অ্যাকসেপ্টিং, দ্য মাইন্ড অফ অ্যাকসেপ্টিং। এটা হচ্ছে কি আপনার ইংরেজি গ্রামারগত এটা ভুল, এটা কোনো অর্থ প্রদান করে না। তাহলে আপনার রাইট অ্যানসার কোনটা? অ্যাকসেপ্টিং। রাইট অ্যানসার কোনটা? অ্যাকসেপ্টিং। যদি এখন প্রশ্ন করা হয় যে এখানে অ্যাকসেপ্টিং কোন পার্ট অফ স্পিচ, অ্যাকসেপ্টিং কোন পার্ট অফ স্পিচ, দ্রুত তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাবা যে অ্যাকসেপ্টিং কোন পার্ট অফ স্পিচ। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এরকম কি এরকম হতে পারে, এটা আমাকে কমেন্ট করে জানাবা। এখানে কিন্তু দেখাই দিছি যে ভার্বিংটা কি বলে? জেরান্ড। জেরান্ডের অপর নাম কি? ভার্বাল নাউন। তাহলে তোমরা এখন বলবা যে অ্যাকসেপ্টিংটা কোন পার্ট অফ স্পিচ, এটা তোমাদের দায়িত্ব থাকলো। নিশ্চয় কমেন্ট করে এটা জানাবা। আর তোমরা একটা ভালো জিনিস জানো যে আমাদের প্রি ইংলিশ প্রি এক্সাম ব্যাচে, ইংলিশ প্রি এক্সাম ব্যাচে প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছে অনেক অনেক শিক্ষার্থী, শত শত শিক্ষার্থী সেখানে ফ্রিতে পরীক্ষা দিচ্ছে। তোমরা যারা এখনো যুক্ত হওনি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের টিম প্যানেল তোমাকে আমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত করাবে, যেখানে তুমি তোমার ইংলিশ বেসিক গুলোর সাথে লিটারেচার পার্ট, রাইটিং পার্ট, মেমোরাইজিং পার্টের বিভিন্ন রকম দক্ষতা অর্জন করতে পারবা। সো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।